শান্তিনিকেতনৰ শিক্ষকৰ দ্বাৰা ৰবীন্দ্ৰ নৃত্যৰ প্ৰশিক্ষণ 3দিনীয়াকৈ অনুষ্ঠিত হ'ব। এই প্ৰশিক্ষণ প্ৰথম দিনাই প্ৰায় 25গৰাকী শিক্ষাৰ্থীৰ অংশগ্ৰহণ। গৰম বন্ধত ছাত্ৰ ছাত্ৰীসকলৰ বাবে এক বিশেষ শিবিৰৰ আয়োজন কৰিছে ৰবি ৰাগিনী নামৰ এক সন্থাই। মহানগৰীৰ গুৱাহাটী পল্টন বজাৰৰ বেংগলী স্কুলত 6 জুলাইৰ পৰা ছাত্ৰ ছাত্ৰীসকলৰ বাবে 3দিনীয়া কাৰ্যসূচীৰে ৰবীন্দ্ৰ নৃত্যৰ প্ৰশিক্ষণ শিবিৰৰ আয়োজন কৰিছে ৰবি ৰাগিনীয়ে। এই শিবিৰত ছাত্ৰ ছাত্ৰীসকলক ৰবীন্দ্ৰ নৃত্যৰ প্ৰশিক্ষণ প্ৰদান কৰিছে শান্তিনিকেতনৰ পৰা অহা প্ৰশিক্ষকে। গামছা দিয়ে বন্ধ করে নিচ্ছে। প্ৰথম দিনাই এই শিবিৰে ব্যাপক সঁহাৰি লাভ কৰা দেখিবলৈ পোৱা যায়। প্ৰায় 25গৰাকী শিক্ষাৰ্থীৰ অংশগ্ৰহণ কৰে প্ৰথম দিনা। আমি একচুৱেলি গৰম বন্ধত ভাবিছিলোঁ যে বাচ্চাকেইটা চব আছে, ইহঁতে কিবা এটা ভাল বস্তুত এটা ইনভলভমেণ্ট হ'ব। আৰু যিহেতু আমি অসমত আছোঁ, আমি সেইটো চান্স নাপাওঁ যে শান্তিনিকেতনৰ পৰা আহি কোনোবা আমাক শিকাব। চ' ৰবি ৰাগিনীৰ অৰ্গেনাইজেশ্যন ইহঁতে কণ্ডাক্ট কৰিছে এটা ৰবীন্দ্ৰ নৃত্যৰ এটা ৱৰ্কশ্বপ। তো আজিৰ পৰা এইটো আৰম্ভ হ'ল আৰু তাৰ মানে শান্তিনিকেতনৰ পৰা প্ৰফেচাৰ বসন্ত মুখাৰ্জী আহি পেলাই এইটো কণ্ডাক্ট কৰি আছে আমাৰ বাচ্চাকেইটাক ইনভলভমেণ্ট কৰাৰ কাৰণে ছামাৰ ব্ৰেকত। চ' এটা ৱৰ্কশ্বপ পাতি আছে ৰবীন্দ্ৰ নৃত্যৰ ওপৰত। চ' এইটো আমি কৰিছোঁ জাষ্ট মানে বাচ্চাক এনগেজ কৰাৰ কাৰণে এটা ভাল এটা প্লেটফৰ্ম দিয়াৰ কাৰণে। বিকজ ইয়াৰ পৰা গৈ শান্তিনিকেতনত শিকা বা কিবা আমাৰ পচিবল নহয়। চ' আমি ইয়াতে থাকি যে এটা ভাল কোনোবা দিব পাৰিছে তাৰ কাৰণে আমি তেওঁক ইনভাইট কৰিছোঁ। এইটো 3 ডেইজৰ হৈ আছে এতিয়া, আজিৰ পৰা ষ্টাৰ্ট হ'ল। আৰু এইটো মানে আপোনাৰ যিকোনো চব জেগাৰ পৰা ইণ্টাৰেষ্টেড কেণ্ডিডেটছ আহিব পাৰে। আৰু আজিৰ পৰা চব এজ গ্ৰুপৰ কাৰণে আছে। ইট ষ্টাৰ্টছ ফ্ৰম 5-4 years আৰু এইটো টিল 40-45 যিমান এজ আৰু চবে এইটোত ইনভলভ হ'ব পাৰিব। বৰ্তমানলৈকে এতিয়া আজিটো ধৰক ষ্টাৰ্ট হ'ল, এতিয়ালৈকে আমাৰ 25-30 কেণ্ডিডেটছ হৈ গৈছে অলৰেডি। তো আৰু আমি আশা কৰিছোঁ এটলিষ্ট 50টো হ'ব কালিমানলৈকে। রবি রাগিনী 2 কর্ণধার আমি অভিজিৎ এবং পূর্ণিমাকে আমার আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই যে ওনারা আমাকে এখানে রবীন্দ্র নৃত্য ওয়ার্কশপ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এবং ওনারা সেই সূত্রে ওনারা আমাদের ওখানকার প্রাক্তনী 2জনই বিশ্বভারতী ছাত্র। তা ওরা আমাকে যখন বলল যে পূর্ণিমা এবং অভিজিৎ যে দাদা তুমি এখানে এসে রবীন্দ্র নৃত্যের কিছু একটা অংশ অন্তত মানুষের মধ্যে সাময়িক গানটা থাকে সেটা যেন পায়, সেটা আরও ভালো হয়, তাহলে রবীন্দ্র নৃত্যের প্রচারটাও হয়। তা ওদের এই মানে বৃহৎ উদ্দেশ্য দেখে আমি খুব খুশি এবং আমি বললাম নিশ্চয়ই যাব। আমার অনেক কাজের সত্ত্বেও আমি কিন্তু ওদের 2জনের ইয়েতে আমি এসেছি। আর দেখুন শান্তিনিকেতন হচ্ছে আপনার বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এখানে কোনো ভেদাভেদ নাই, বিভিন্ন জাতি বিভিন্ন মানুষ বিভিন্ন দেশের মানুষ এখানে আছে। তাদের সংস্কৃতি তাদের ধর্ম আপন আপন, কিন্তু সংস্কৃতির ক্ষেত্রে সবারই একটা বড় রকম মেলবন্ধন তৈরি হয়ে গেছে অলরেডি। কারণ শান্তিনিকেতনে যে রবীন্দ্র নৃত্য আপনি দেখছেন সেটাও কিন্তু সেই বৈচিত্র্যের মধ্যেই ঐক্য। কারণ এই নৃত্য কিন্তু একটা যেমন বিদেশি নাচেরও প্রচুর প্রভাব আছে, সেরকম আমরা আমাদের ভারতবর্ষের বিভিন্ন দেশের বিভিন্ন যেসব আমাদের মার্গীয় নৃত্যগুলো রয়েছে, ফোক নৃত্য রয়েছে, তারও প্রভাব আছে। এবং বিশেষ করে এই উত্তর পূর্বাঞ্চলে আসাম, ত্রিপুরা, মণিপুর এইসবের যে কালচারগুলো, এখানকার যে কালচার, সেই কালচারও কিন্তু আমাদের শান্তিনিকেতনে যথাযথভাবে প্রত্যেক মানুষ জানে যে এখানকার কালচার এখানকার সংস্কৃতি সবাই খুব ভালোবাসে। এখানকার বিহু নাচের তো আমাদের ওখানে মানে প্রত্যেকটা ইন্ট্রোডাকশন হওয়া মানে একটা করে বিহু নাচ হবেই।